এইমাত্র কোন বাসছে 9:40, আর অনিশ যাবে হচ্ছে বিরিয়ানি খেতে, আর আমাকেও খাওয়াবে বলছে, যদি খাওয়াই তো খুব ভালো কথা। তার জন্য এবার আমরা বাইকে চেপে পড়লাম। আর এখানে সূর্য তার মধ্যে মুখ দেখানোর চেষ্টা করছে, ও হাই দেখে দিল। এবার আমরা বেরিয়ে পড়লাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। বেলডাঙ্গা পাগলিমা যাবো আমরা, একটু আস্তে আস্তে যাও। তো চলো, এটা হচ্ছে আমাদের খড়গাছতলা মার্কেট, আর এটা হচ্ছে আমাদের রথ। আর এইমাত্র আমরা পৌঁছলাম হচ্ছে আমাদের পেট্রোল পাম্প। এটা হচ্ছে আমাদের কালীতলার 1 নম্বর পেট্রোল পাম্প। এরপরে ওখানে মোটামুটি আমাদের কালীতলাতে 3টে থেকে 4টে পেট্রোল পাম্প আছে, তার মধ্যে আমরা 1 নম্বর পেট্রোল পাম্প এইমাত্র আমরা ক্রস করলাম। আর এরপরে কিছুক্ষণ মোটামুটি আর একটুখানি দূর গেলে আমরা আরেকটা পেট্রোল পাম্প পাবো, আর সেটা পার করে আমরা পৌঁছাবো হচ্ছে কাদিসা, তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে বেগুনবাড়ি, তারপরে পৌঁছাবো হচ্ছে দক্ষিণপাড়া। আর ওখানে হচ্ছে আমাদের গন্তব্যস্থল বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখন বাজছে রাত্রি 9:40 কি 50 বাজছে, দেখতে পাচ্ছ। রাত্রে জাস্ট ঘুরতে খুব সুন্দরই লাগে, তার জন্য এখন আমরা যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে ঘুরতে যাচ্ছে হচ্ছে বিরিয়ানি খেতে। তো সেই সব কিছু দেখাবো আজকের এই ছোট্ট একটা ব্লগে। তো তোমরা চলো। আর এখানে কিছু ছেলে বসে এখানে আড্ডা মারছে, আর সেসব কিছু আমরা দেখতে দেখতে যাচ্ছে হচ্ছে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। তো চলো, আমরা আরো কি কি দেখতে পাচ্ছি সেই সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ একটা সাইনবোর্ডও দেওয়া আছে। আর এবার আমরা পৌঁছে যাচ্ছি পেট্রোল পাম্পে। এখানে 50 থেকে 60 টাকার পেট্রোল পড়বে। আর যার সাহায্যে আমরা পৌঁছে হচ্ছে বেলডাঙ্গা, মানে দক্ষিণপাড়া, দেখতে পাচ্ছ। এবার আমরা ঢুকছে হচ্ছে পেট্রোল পাম্প। এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প। এবার অনেক এখানে পেট্রোল পড়বে। তো অনিশ এইমাত্র আসলো পেট্রোল পুড়তে, আবার 70 টাকার। অনিশকে আমি প্রথমবার দেখছি যে 70 টাকা পেট্রোল পুড়ছে। হ্যাঁ, নাহলে প্রত্যেকবার 50 টাকা পেট্রোল পুড়ে। অনিশ পকেট থেকে টাকা বের করছে আস্তে আস্তে। তো ফাইনালি অনিশ 100 টাকা নোট বের করলো। ওর কাছে 50 টাকা থাকা সত্ত্বেও খুচরো দিল না, জানি কি করবে, টাকা বাঁচাচ্ছে। ঢাকনা বন্ধ করবে এবার, ট্যাঙ্কি বন্ধ করে দিল। আমরা এইমাত্র ট্যাঙ্কিতে পেট্রোল পুরো চলে এসেছি, দেখতে পাচ্ছি। আমরা পৌঁছাচ্ছি এবার হচ্ছে কাদিসার মুখে, এখন আমরা আছি। আর এটা হচ্ছে এখানকার জল ট্যাঙ্কি। আর এই জল ট্যাঙ্কির পিছনে আছে কাদিসার একটা অনেক বড় ফুটবল প্লেগ্রাউন্ড, যেখানে প্রত্যেক বছর মানে প্রত্যেক দিনই ফুটবল খেলা হয়, আর বড় বড় টুর্নামেন্টও অনুষ্ঠান করা হয় এই প্লেগ্রাউন্ডটায়। এবার আমরা এই প্লেগ্রাউন্ডটার সামনে এগিয়ে যাচ্ছি। আর আমাদের সামনে আসছে হচ্ছে কাদিসা, এরপরে আমরা পৌঁছাবো হচ্ছে বেগুনবাড়ি, তারপরে পৌঁছাবো দক্ষিণপাড়া। তো আমাদের সঙ্গে যেতে যেতে কি কি হচ্ছে না হচ্ছে সেই ছোট্ট ছোট্ট ক্লিপ নিতে নিতে আমরা পৌঁছাবো হচ্ছে বিরিয়ানি খেতে। তো চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিসকভার বাইকে, দেখতেছো বাইকটা তোমাদের দেখাচ্ছি। আর অনিশ এই মাত্র হাত ছেড়ে দিয়েছে, হয়তো হাত ধর হাত ধর হাত ধর অনিশ হাত ধর। তো অনিশ হচ্ছে প্রো রাইডার, ও আবার ইয়ার কিনা বাইক চালানো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো অনেক কিছু হয়ে যাবে। অনিশ হচ্ছে প্রো ড্রাইভার, তার জন্য ও হাত পা ছেড়ে দিয়ে বাইক চালাতে পারে, কিন্তু আমার খুব ভয় লাগে। আস্তে আস্তে অনিশ আসতে। চলো, এবার আমরা এইসব করতে করতে আমরা পৌঁছে হচ্ছে, এটা হচ্ছে মুরগির ঘর, এরপরে পৌঁছাবো কাদিসা। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেগুনবাড়ির পার করে দেখাচ্ছি, কারণ ছোট্ট ছোট্ট জিনিস যদি তোমাদেরকে দেখাতে থাকি তো অবশ্যই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো চলো, এইমাত্র আমরা পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণপাড়া। একটা হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণপাড়ার মুখে ঢোকার একটা অতি পুরনো ঐতিহ্যময় একটা কালী মন্দির। আর এখানে, আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। আর এই দুর্গা মন্দিরটা পার করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণপাড়া। আর দক্ষিণপাড়ার সামনে আছে একটা খুব সুস্বাদু বিখ্যাত বিরিয়ানির দোকান, ওখানে আমরা আছি, যার নাম হচ্ছে পাগলিমা। তো ঠিক আমরা ওর সামনে যাব। আর এবার এখানে অনেক আমরা প্রায় পৌঁছে গেছি। এবার অনেক সামনে ব্যাগটাকে লাগাবে, ব্যাগটাকে লাগিয়ে দোকানে ঢুকবে। দেখতে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে পাগলিমা। তো আমরা তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। কামিং। এখন কাটা হচ্ছে বিরিয়ানি অনিশের জন্য, অনিশের জন্য স্পেশাল বড় পাড়াতে কাটা হয়েছে। হ্যাঁ, ফুল পে দিয়ে দে তো। এখন অনিশের জন্য স্পেশালি বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ঢুকতে ঢুকতে অনিশ এখানে হাত ধুচ্ছে। অনিশের হাত ধোয়া কমপ্লিট। এবার অনিশ ঢুকছে বিরিয়ানি খেতে। সেই মতো বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, তার মুখটা আস্তে আস্তে লড়াচ্ছে হাত দিয়ে। এবার একটা গাছ দেওয়ার চেষ্টা করছে, একটা বাইট আবার দিয়ে দিল। এবার একে দিয়েছে লেগ পিস একটা। আর অনিশ আবার লেগ পিস ছাড়া বিরিয়ানি এখানে খেতে ভালোবাসে না, তার জন্য অনিশকে প্রত্যেকবার আসছে এখানে বিরিয়ানিতে সঙ্গে লেগ পিসটা মাস্ট। আর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু, এত বড় আলু দেয় এখানটায়। আর অনিশের হাতে ছাকা লেগেছে। এবার আস্তে আস্তে ভিডিওটা আমাদের প্রায় অনেকটা হয়ে গেছে, ভিডিওটা আমরা শেষ করবো। অনিশের বিরিয়ানিটা খাওয়া হয়ে যাক, তারপরে এবার আবার আমরা বাড়ি থেকে রওনা দেবো। তো চলো, খেলো ভালো করে, ঠিক আছে, খেলো। তো গাইস, আমার এই পাগলিমাতে বিরিয়ানি খেতে এতটাই ভালো লাগে যে আমরা বাড়ির জন্য এক প্লেট বিরিয়ানি প্যাক করে নিলাম, আবার তার সঙ্গে এখানে আমিও খেলাম। তো
দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিও, চলেছিলাম, চলো।